সমকামিতা আর একটা মানুষের লিঙ্গ পরিচয় দুটো অনেক তফাৎ। তার জন্য প্রতিটা স্টুডেন্টকে তার ক্লাস থেকে তার জানা দরকার জেন্ডার আইডেন্টি, জেন্ডার ওরিয়েন্টেশন। এটা যখন না জানার কারণে তার নিজের জীবনেও সমস্যা ঘটবে এবং যে মানুষটা এই ট্রান্সজেন্ডার মানুষ হিসেবে জন্মগ্রহণ করেও সমস্যার সম্মুখীন হবে। তো বিষয়গুলি আসলে অনেক স্পষ্ট করে বোঝা দরকার। এই যৌনতার জায়গা থেকে ট্রান্সজেন্ডার মানুষকে সবসময় তারা বলে হোমোসেক্সুয়ালিটি। যৌনতা প্রত্যেকটা মানুষের পার্সোনাল লাইফ। আমার পার্সোনাল লাইফে আমি কার সাথে লাইফ লিভিং করব সেটা ঘরের ভিতর বসে কেউ কাকে দেখে। আমরা যে পৃথিবীতে এতগুলি মানুষ এসেছি, বাবা মার একান্ত ব্যক্তিগত সম্পর্ক কখনো কি বলতে পারছি? তাহলে এই বিষয়গুলি নিয়ে প্রতিনিয়ত মিডিয়া উঠে আসছে যে ট্রান্সজেন্ডার মানুষের সমকামী। আসলে সমকামী বলতে আমি তো কিছু বুঝি না। আমি একজন মানুষ, আমি যেভাবে বাবা মা জন্মে দেখেছি একটা জেন্ডার, পরবর্তী সময় আমি সেই জেন্ডারের সাথে আমার কোনো মিল যাচ্ছে না, আমার চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা সেই জেন্ডারের সাথে মিলে না অন্য জেন্ডারের সঙ্গে, তখন সেই জেন্ডারই আমাকে রূপ নিতে হচ্ছে। সেটা আমি ট্রান্সজেন্ডার ওমেন হিসেবে আমাকে প্রতিষ্ঠিত করছি। তো এই প্রতিষ্ঠিত করাটা আমার জন্য অপরাধ। এটা সৃষ্টিকর্তা করেছে, সে দায়ভার তো সৃষ্টিকর্তা নিবে, সৃষ্টিকর্তা বলতে পারবে, আমি তো এখানে কিছু বলতে পারবো না। এ দায়ভার কেন আমাকে চাপিয়ে দেওয়া হচ্ছে? সমাজ রাষ্ট্র আমাকে চাপিয়ে দিয়ে কিভাবে বঞ্চিত করছে? পড়াশোনা থেকে বঞ্চিত করা হচ্ছে, পরিবার থেকে বের করে দেওয়া হচ্ছে, রাষ্ট্রের কোনো কাজ কর্ম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। তাহলে মানুষটা কোথায় যাবে? সেই রূপরেখায় আপনারা আজকে দেখেন আপনাদের দরজার সামনে গিয়ে টাকা চায়। এখানে অনেক বিষয় রয়েছে যেগুলির ভিতরে সাইকোলজি অনেক প্রবলেম রয়েছে, হরমোনাল প্রবলেম রয়েছে, যেগুলি আসলে অনেক বিশেষজ্ঞ ভালো ডাক্তাররা ভালো বুঝে। সেটা একজন আমাদের ধর্মযাজক তিনি এটা ভালো বুঝে না বা ধর্মে ওইভাবে উল্লেখ করেন। আমি বলবো যে ইসলাম হচ্ছে সত্যের ধর্ম। ইসলাম ধর্মে অনেক বিষয়গুলি স্পষ্টতা করেছে। এখানে আমি একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই যে সম্পত্তি বন্টনের ব্যাপারে ইসলাম ধর্ম বলেছে যার ভিতরে বেশি নারীত্ব দেখবে তাকে নারী হিসেবে সম্মান করা হবে, যার ভিতরে বেশি পুরুষত্ব থাকবে বা পুরুষের মতো দেখায় তাকে পুরুষ হিসেবে সম্মান করা হবে এবং ধর্মীয়ভাবে তাকে সেভাবেই মর্যাদা দেওয়া হবে। তাহলে ইসলাম তাহলে কোন জায়গায় এই মানুষগুলিকে মর্যাদা দেয়নি? তাহলে ট্রান্সজেন্ডার সম্পর্কে ইসলাম অনেক স্পষ্ট করে গেছে। কিন্তু ইসলামের সময় হয়তো বিজ্ঞান বা আধুনিকায়ন অনেক কিছু ছিল না ওই সভ্যতার সময়গুলিতে। তো তারা তাদের জায়গা থেকে যেভাবে তারা বিশ্লেষণ করেছে সেটাকে যদি আধুনিক সমাজের মানুষ, সভ্য মানুষরা এখন আধুনিকায়নের সময় এই বিষয়গুলি কিন্তু বাস্তবতার জায়গায় রূপ দিতে পারে। আমাদের বৈষম্য বিলোপ আইন রয়েছে, বৈষম্য বিলোপ আইনটা আমরা বাস্তবায়ন করার জন্য 2010 থেকে কাজ করি। সেটা ল কমিশন থেকে আইন মন্ত্রণালয় গেল, পার্লামেন্টে ওঠার সাথে সাথে একদল গ্রুপ বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে। তো কথাবার্তা বললে হচ্ছে রাষ্ট্রে যারা নিয়ম নীতি তৈরি করবে তারা যদি মনে করেন একটা গ্রুপ রাস্তায় আন্দোলন করতেছে, তার মানে তার কারণে সেই বিলটি বন্ধ হয়ে যাবে? বিলগুলি তো চিন্তা ভাবনা করে বাস্তবায়ন করেছে মানুষের প্রয়োজনে। মানুষের প্রয়োজন না হলে আইন পরিবর্তন কখনো হয় না বা বিভিন্ন আইন বাস্তবায়ন হয় না, মানুষের দরকার বলে। তাহলে সেগুলি আসলে রাষ্ট্রে যারা পলিসি মেকার তাদের বিষয়গুলি ভাবা দরকার। যতদিন রাষ্ট্রের পলিসি মেকাররা এইসব বিষয়গুলি না ভাববে ততদিন আপনারা দেখবেন যে পাহাড়ে মানুষের গায়ে আগুন দিচ্ছে, বাড়িঘর ভেঙে দিচ্ছে, ট্রান্সজেন্ডার মানুষকে রাস্তায় কাপড় চোপড় খুলে তাকে দেখাচ্ছে ও ছেলে না ও মেয়ে। আমার শরীর খোলার অধিকার কারো নাই, এটা আমার একান্ত নিজস্ব শরীর।